অলরাইট গাইজ, আজকে আপনাদের দেখাবো লাইটরুম দিয়ে কিভাবে কালার গ্রেডিং করবেন একদম প্রফেশনালভাবে। তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য রাখেন, খুব সহজেই দেখাই দিতেছি। রাইট গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্লে স্টোরে আসবেন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লিখবে, আমরা নামায় নেব। তার জন্য সার্চ বারে যা লিখবেন লাইটরুম অ্যাপস লিখে সার্চ দিলে দেখেন দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা চলে আসছে। এই অ্যাপসটা যদি না থাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এইখান থেকে আপনাদের দেখাইতেছি। আমি লাইটরুমে একটা চাপ দিলাম, দেওয়ার পর লোডিং হবে। সবাই জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। দেওয়ার পর যে পিকচারটা এডিট করব সেই পিকচারটা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর দেখেন সবাই সেভ প্রেস পাবেন, গো অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন এডিট, এইখানে যাবেন। যাওয়ার পর লাইট, এইখানে যাবেন। যাওয়ার পর হাইলাইটটা একটু কমাই দেবেন, শ্যাডোটা একটু কমাই দেবেন, এটা একটু কমাই দেবেন। তারপর দেখেন কালারে যাবেন। তারপর কালার মিক্স, এইখানে যাবেন। যাওয়ার পর এটা একটু বাড়াই দেবেন, এটা একটু কমাই দেবেন। কমাই দেওয়ার পর এটাও একটু কমাই দেবেন। দেওয়ার পর এটা একটু কমাই দেবেন। স্যাচুরেশনটা এটা আপনাদের ছবি অনুযায়ী কমাই দিবেন। কমাই দিলাম। দেওয়ার পর এটাও একটু কমাই দিলাম। ওভারটা একটু কমাই দিলাম। দেওয়ার পর এটা একটু বাড়াই দিবেন, এটাও একটু বাড়াই দিবেন। দেওয়ার পর ডানে চাপ দিবেন। দেওয়ার পর আপনাদের ছবির যদি ব্যাকগ্রাউন্ড আরও ব্লার করা লাগে সেক্ষেত্রে এখানে দেখেন ব্লার অপশন, এখানে যে এক ক্লিকে ব্লার করে নিতে পারবেন। আমাদের যেহেতু যথেষ্ট ব্লার আছে, আমরা আর ব্লার করব না। তারপর চলে যাব আমরা দেখেন ইফেক্টসে যাওয়ার পর দেখেন কোয়ালিটিটা একটু বাড়াই দেব। দেওয়ার পর টেক্সচারটা একটু বাড়াই দেব। দেওয়ার পর এটা একটু কমাই দেব, এটা একটু বাড়াই দেব আমাদের ছবিটা, তাহলে ডার্ক হবে। দেখেন আমাদের ছবিটা ডার্ক হয়ে গেছে। আগে যদি দেখাই, আর এখন এডিট করার পর দেখেন ডার্ক হয়ে গেছে। হওয়ার পর এখানে ডিটেলসে আসবেন, আসার পর নয়েজে আসবেন। আসার পর এটা 50 করে দিবেন, 50 করে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের ফেসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমরা আরও একটু যদি বাড়াই দেই তাহলে আরও ক্লিয়ার হবে। দেখেন আমাদের ফেসটা একদম স্মুথ হয়ে গেছে। দেখেন তারপর ডিটেলসটা একটু বাড়াই দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিবেন। তারপর এখানে যাবেন, যাওয়ার পর কালার একটু বাড়াই দিবেন। দেওয়ার পর এখানে আবার কালার্সে আসবেন। এখানে দেখেন কালার্সে আসবেন। আসার পর কালার গ্রিন, এইখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখানে ক্রস এখানে একটা চাপ দিয়ে এইখানে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে এটা। দেখেন আমরা এইখানে অনেক ভালো করে কাস্টমাইজ করে নেব। হ্যাঁ, এটা আমরা একটু কমাই দিলাম। তারপর এটাতে যাবেন, যাওয়ার পর এটা একটু উপরে দিলাম। তারপর এটা একটু নিচে দিব। হ্যাঁ, এটা একটু উপরে দিলাম। দেওয়ার পর ডানে একটা চাপ দেবেন। দেওয়ার পর লাইটে আসবেন। আসার পর এইখান থেকে ব্ল্যাকটা একটু কমাই দিবেন। দেওয়ার পর এটা একটু কমাই দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা এখন দেখেন রেডি। আগে যদি দেখি এডিটের আগে দেখেন আর এডিটের পর দেখেন একদম একটা প্রফেশনাল লুক চলে আসছে ছবিটার মধ্যে। দেখেন একদম প্রফেশনাল একটা লুক চলে আসছে। একদম প্রফেশনালভাবে কিন্তু পিকচারটা এডিট হয়ে গেল। আমরা আরও একটু নয়েজ বাড়াই দেবো, তাহলে মুখটা আরও ক্লিয়ার হবে। তার জন্য আবার ডিটেলসে যেয়ে নয়েজে যাবেন। যাওয়ার পর এটা 100 করে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা আরও ক্লিয়ার হয়ে গেছে। নয়েজটা দেখেন ফটোর মধ্যে। তো এখান থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। তো সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে একটা চাপ দেবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারি ডিভাইস, এখানে একটা চাপ দেবেন। আমাদের পিকচারটা গ্যালারিতে শো করাবে। দেখেন সেভ হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে।